তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সঙ্গে মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। 100% মানে 100%র বেশি প্রশ্ন তোমরা এই সাজেশান থেকে কমন পাবে। খুব পরিশ্রম করে তোমাদের জন্য সাজেশানটা রেডি করা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন, একটি উত্তম বিদ্যালয় নির্দেশনার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। একটি উত্তম বা ভালো বিদ্যালয় নির্দেশনার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট, দলগত নির্দেশনার সংজ্ঞা, একক নির্দেশনার সঙ্গে এর পার্থক্য আলোচনা করো। দলগত নির্দেশনার সুবিধাগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো, এর সুবিধা অসুবিধা উল্লেখ করো। এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4টে করলে একটা কমন তোমরা পাবে। একটা সাপোর্ট হিসাবে প্রশ্ন দেখে যাবে, দলগত নির্দেশনা কাকে বলে, দলগত নির্দেশনার সুবিধা অসুবিধা উল্লেখ করো। এটা সাজেশানে আমি নিউ অ্যাড করেছি, ঠিক আছে। এবারে তোমাদের ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলীর সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো, ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব লেখো। নেক্সট, বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব আলোচনা করো। সাজেশানে নিউ অ্যাড করা হয়েছে, ঠিক আছে। দেখো, পরিস্থিতি অনুযায়ী সাজেশানে নতুন কিছু প্রশ্ন পরীক্ষার সময় অ্যাড করতে হয় যাতে ছাত্রছাত্রীরা 100% কমন পেতে পারে। কারণ তোমরা জানো যে আমি যা সাজেশান আপলোড করব, একটা চ্যানেল পার্টিকুলার একটা চ্যানেল কপি স্টাডি সেটাকে হুবহু মানে কপি করবে, কপি করে বলবে আমার কপি করেছে, ঠিক আছে। এটাও পোস্ট হবে পরে ওর চ্যানেলে। যাই হোক, ছাত্রছাত্রীদের উপকার হয় সেটাই আমি চাই। দেখো, 3 নম্বর ইউনিট দেখো, পরামর্শ দানের কৌশলগুলি কি কি, নির্দেশনামূলক এবং অনির্দেশনামূলক পরামর্শ দান সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শ দানের সংজ্ঞা ও পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট, সমন্বিত পরামর্শ দানের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি আলোচনা করো। নেক্সট আছে পরামর্শ দান বলতে কি বোঝো, নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে পার্থক্য। 3টে ইউনিটের 10 নম্বর প্রশ্ন বলে দিলাম, এটা নিউ প্রশ্ন সাজেশানে অ্যাড করা হয়েছে। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশান বুঝবে, তারপরেই মক টেস্টের প্রশ্নপত্র। মক টেস্টের প্রশ্নপত্রে 2 নম্বরের প্রশ্নও থাকছে, সেটা তোমাদের বলে দিলাম। ইউনিট 1 থেকে 5 নম্বরের প্রশ্ন, একটি ভালো বিদ্যালয় নির্দেশনার কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম উল্লেখ করো। তারপরে কি, মাধ্যমিক শিক্ষান্তরে নির্দেশনার প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। দলগত নির্দেশনার 5টি সুবিধা উল্লেখ করো। একক নির্দেশনার সুবিধা অসুবিধা লেখো। তারপর দলগত নির্দেশনার অসুবিধা, এটা বড় প্রশ্নের মধ্যেও ছিল, সেটা এখানে রাখা হয়েছে, নিউ প্রশ্ন অ্যাড করা হয়েছে, ঠিক আছে। ইউনিট 2 থেকে শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব লেখো, ঠিক আছে। তারপরে আছে কি, শিক্ষার্থীর জীবনে বৃত্তিগত নির্দেশনার গুরুত্ব লেখো, নতুন অ্যাড করা হয়েছে। ব্যক্তিগত নির্দেশনার সুবিধাগুলি লেখো। তারপরে 3 নম্বর ইউনিট, প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, পরোক্ষ বা অপ্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, নির্দেশনা ও পরামর্শদানের পার্থক্য নিউ অ্যাড করা হয়েছে। টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যেই পড়ে এটা। তারপর একক বা ব্যক্তিগত পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলি লেখো। এবারে আছে দেখো, মানে সমন্বয়ী পরামর্শদানের সুবিধাগুলি লেখো। প্রত্যক্ষ পরামর্শ দান প্রক্রিয়ার অসুবিধাগুলি আলোচনা করো। তারপরে মক টেস্টের প্রশ্নপত্র গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের, এবং আমাদের পক্ষ থেকে মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রাখা হয়েছে দেখো, খুব টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করে রাখা হয়েছে।
আর দেখো তোমরা প্রশ্নগুলো, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজ, একটি উত্তম বিদ্যালয়ে নির্দেশনার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদান, পরামর্শদানের কৌশল, নির্দেশনা এবং অনির্দেশক পরামর্শ দান সম্পর্কে আলোচনা, তারপর প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্য, ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে, এর সুবিধা অসুবিধা। তারপর 5 নম্বরের প্রশ্ন, নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে পার্থক্য, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো, প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, দলগত নির্দেশনার অসুবিধাগুলি লেখো, শিক্ষার্থীর জীবনে বৃত্তিগত নির্দেশনার গুরুত্ব লেখো, পরোক্ষ বা অপ্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি লেখো, একটি ভালো বিদ্যালয় নির্দেশনা কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম লেখো। এবং তারপরে 2 নম্বরের প্রশ্ন, নির্দেশনার প্রধান উদ্দেশ্য দুটি, শিক্ষামূলক নির্দেশনা কি, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো। তারপর 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখো তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটাও ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, দেখে নাও।